হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি ডাব্লিউবিপি কেপির যে কনস্টেবল রিক্রুটমেন্ট হতে চলেছে সামনের 2-1 মাসের মধ্যে, তার উপর আমি একটা ভিডিও কোচিং নিয়ে চলে এসেছি। অঙ্ক পার্ট 2, যে অঙ্ক আমি আগে দেখিয়েছিলাম, আবার অঙ্ক দ্বিতীয় পার্ট আমি নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো প্রশান্ত একাডেমি চ্যানেল। আর যদি অবশ্যই আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, প্রশান্ত একাডেমি। তো চলো শুরু করা যাক দ্বিতীয় পার্ট অঙ্কে। প্রথম অঙ্ক কি বলেছে? তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং গসাগু 12 হলে লসাগু কত? অপশন দিয়ে দিয়েছি। এটা সিম্পল অঙ্ক। এই অঙ্ক সূত্র আছে, যখনই লসাগু বের করতে বলবে তখন লিখতে হবে লসাগু। এই সূত্র হচ্ছে কি গসাগু ইন্টু অনুপাতের লসাগু, অনুপাতের লসাগু, অর্থাৎ লসাগু। তাহলে গসাগু তোমার হচ্ছে 12, আর অনুপাতের লসাগু যদি আমরা করি অর্থাৎ 3, 4, 6, এই লসাগু যদি আমরা করি 3 লিখে 3, 4, 3 দুগুণে 6, 2 দিয়ে করবো 1, 2 দুগুণে 4 লিখে 2, তাহলে 3 4 12 লসাগু। তাহলে অনুপাতের লসাগু হচ্ছে 12 সমান 12 12 144। 144 হচ্ছে অ্যান্সার। লসাগু যখন বের করতে বলবে তখন লসাগু ইন্টু অনুপাতের লসাগু, এই সূত্র অনুযায়ী তোমাদের অঙ্কটা করতে হবে। এই উত্তরটা হচ্ছে 144। এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও। দ্বিতীয় অঙ্ক, তিনটি সংখ্যার যোগফল 98, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে তিনটি সংখ্যা কত? এখানে যে কোনো একটা সংখ্যা মেনশন করে দিতে পারে, বা আমরা তিনটি সংখ্যা বের করাই করব। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। দেখো, তিনটি সংখ্যা যোগফল, তিনটি সংখ্যা বলে দেয়নি, তাদের অনুপাত বলেছে। এটার একটা সিস্টেম আছে। এই সিস্টেমটাকে আমরা গাণিতিক ভাষায় দ্বিগুণিত অঙ্ক বলি। আমরা দ্বিগুণিত যদি ভাবে আমরা করি তাহলে আমরা করতে পারি প্রথম ইস টু দ্বিতীয়, দ্বিতীয় ইস টু তৃতীয়, দ্বিতীয় ইস টু তৃতীয়, এরকম দ্বিগুণিত। তাহলে প্রথম অনুপাত কত আছে? 2:3 আর 5:8। এটাকে আমরা নিয়ম হিসাবে যদি করি তাহলে 5 দুগুণে 10, 3 5 15, 3 8 24, এরকম হবে। তাহলে তিনটি সংখ্যার যোগফল কত? 98। তাহলে এই তিনটি সংখ্যার যোগফল 98। 15, 24, 10, 15 আর 24 হয়ে যাবে। কি বললাম? এইবার তিনটি সংখ্যার যোগফল কত আমাদেরকে এইভাবে বার করতে হবে। সূত্র হচ্ছে যে সংখ্যাটা আমরা বার করব, সেইটা সবসময় উপরে দেবো, দিয়ে কি করব না অনুপাতের সমষ্টি। সূত্রটা হচ্ছে অনুপাতের সমষ্টি ইন্টু মোট সংখ্যার যোগফল, অর্থাৎ তিনটি সংখ্যার যোগফল। এই সূত্রে আমরা করব। এখানে এক্স ধরলাম এই কারণে, আমরা যেহেতু এখানে মেনশন করি তিনটে সংখ্যায় বার করব,
যে সংখ্যাটা আমরা বার করব তার অনুপাতটা এখানে বসাবো। বুঝতে পারলে কি বললাম? যে সংখ্যাটা বার করব তার অনুপাতটা আমরা এখানে বসাবো। 10, 15, 24। 10, 15, 24। তাহলে আমরা যদি প্রথমটা বার করি, প্রথম হচ্ছে 10 আছে, অনুপাতের সমষ্টি হবে 10, 15, 24। 10, 15, 24, 49। 49, 49 ইন্টু 98। 2 দিয়ে যদি আমরা কাটি, 9 দুগুণে 18, 4 দুগুণে 8 9, তাহলে হচ্ছে 10 দুগুণে 20। এটা হচ্ছে প্রথম সংখ্যা বেড়ে গেল। দ্বিতীয় সংখ্যা কত বেড়েছে? 15। এটা যদি আমরা দ্বিতীয় সংখ্যা হিসাবে করি তাহলে এখানে হবে 15। 15 করলে হচ্ছে 15 দুগুণে 30। আর যদি আমরা তৃতীয় সংখ্যা হিসাবে করি, তৃতীয় সংখ্যা আমাদের কত বেরিয়েছে? 24। 24 দুগুণে 48, তাহলে হবে 48। এই তিনটে যোগ করে দেখো 98 চলে যাবে। 4 থেকে 7 আসবে, নয় 58। তাই যে কোনো একটা সংখ্যা বার করতে দিলে আমাদের বলতে হবে। সূত্রটা এটা মনে রাখতে হবে। বোঝা গেল কি বললাম? সূত্রটা এটা তোমাদের মনে রাখতে হবে। তৃতীয় অঙ্ক, জল বরফে পরিণত হলে 10% আয়তন বেড়ে যায়। গলে জল হলে আয়তনে কত কমে যাবে? মানে জল যখন বরফে পরিণত হবে 10% আয়তন বেড়ে যাবে, এবং যখন বরফ গলে জল হবে তখন সেক্ষেত্রে আয়তন কত কমবে। এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের দেয়। ভালো করে দেখে এই সূত্র আগেও একটা আমরা করিয়েছিলাম। x ইন্টু x ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস x ইন্টু 100। এই সূত্রে তোমাদের অঙ্কটা করতে হবে। x মানে যে মানটা দেবে 10%, 100 যেহেতু বেড়ে গেছে তাই যোগ হবে 110 ইন্টু 100। তাহলে কি হবে? 110 ইন্টু 100। এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো? 100/11। এটাকে ভাগ করলে হবে 9 11 99। 9 পূর্ণ 1 11%। 9 পূর্ণ 1 11% হবে তোমাদের উত্তর। এই অঙ্কটা ভালো করে নিতে হবে। এই ধরনের অঙ্ক বারবার দেয়। এখানে দেখা যাচ্ছে এরকম দেবে যে বরফের পরিণত না দিয়ে বলে যে কয়লার দাম বেড়ে গেলে, কয়লার ব্যবহার অব্যবহার রাখতে গেলে কত খরচা কমাতে হবে বা কি, এই একই সূত্রে আসবে। এই সূত্রটা এর আগেও করিয়েছি, এখনো করেছি, কারণ এই সূত্র দিয়ে অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। তাই ভালো করে দেখে নাও। দুটি সংখ্যার সমষ্টি 36, তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কগুলো পরীক্ষায় দিয়ে থাকে। দেখো, দুটি সংখ্যার সমষ্টি, এখানে সংখ্যা দুটো বলেননি, তাই আমরা ধরে নিতে পারি সংখ্যা দুটো x আর y। তাহলে আমরা ধরে নিতে পারি x y, তাহলে সমষ্টি মানে যোগফল। ধরি সংখ্যা দুটোর সমষ্টি হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 36। আর তাদের পার্থক্য মানে কি? বিয়োগ। তাদের পার্থক্য x মাইনাস y কত? 6। এখান থেকে আমরা x এর মান বার করলে y এর মান বের করতে পারবো। তোমরা জানো প্লাস মাইনাস সিম্বলে এক সংখ্যা করে কেটে যায়। x x
2x সমান সমান 36 আর 6 42। তাহলে x সমান সমান 21 দুগুণে 42। x এর মান 21 বেরোলো, x এর মান 21 বেরোলো। y এর মান x এর মানে ইনপুট করে দিই, y এর মান x এর মানে যদি ইনপুট করি তাহলে কত হবে? x প্লাস y সমান সমান 36 যদি হয় তাহলে হচ্ছে y সমান সমান 36, এটা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যায়, -21 তাহলে কত হলো? হচ্ছে y এর মান সমান সমান হচ্ছে কি 5 1 15, তাহলে y এর মান হচ্ছে 15, y এর মান 15, x এর মান হচ্ছে 21। তাকে 21 15 36, সমষ্টি 21 15 36। এইবার দুটো সংখ্যাও বেরিয়ে গেল, যদি দুটো সংখ্যা বের করতে চাই বেরিয়ে গেল। এবার সংখ্যার যদি অনুপাত চাই তাহলে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে কত বেরোলো? একটা 21, x এর মান হচ্ছে 21 আর y এর মান হচ্ছে 15। তাহলে 3 5 15 আর 3 7 21, 7:5 এই অনুপাতে করা যায়। এই একটা সূত্র আছে, ভালো করে দেখে নাও। এই একটা সূত্রতে করা যায়। আর একটা সূত্র আছে, তোমার সমষ্টি যোগফল পার্থক্য। ইস টু সমষ্টি বিয়োগ পার্থক্য। সমষ্টি আর যোগফল আছে, সমষ্টি হচ্ছে 36 যোগ 36 ইস টু সমষ্টি আছে 36 মাইনাস 36, পার্থক্য 6। তাহলে 36 আর 6 42 আর 36 আর 30, তাহলে হচ্ছে 5 6 30, 6 7 42, 7:5। এই একটা প্রসেসে করা যায়। এই প্রসেসটা হলো কি, এই সূত্রটা কি না, সমষ্টি প্লাস পার্থক্য ইস টু সমষ্টি মাইনাস পার্থক্য। এই একটা প্রসেসে করা যায়, এই একটা প্রসেসে করা যায়। খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় দিয়ে যায়, ভালো করে দেখে নাও।